বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা চিয়া আর শিবকে বলে, তোমরা এটা কি করলে? চিয়া, তুমি শিবকে ভাগিয়ে এনে বিয়ে করলে? চিয়া বলে, কেন শিওমেন, আমাকে কি তোমার পছন্দ নয়? পূজা বলে, না মানে। চিয়া বলে, সেন্টেন্সের শুরুতে যখন না আছে তার মানে। পূজা বলে, তার মানে মনে ভয় আছে। চিয়া বলে, ভয়? কিসের ভয়? পূজা বলে, তুমি কেন বুঝতে পারছো না চিয়া? মিস্টার মাথা গরম যদি জানতে পারে তুমি শিবকে বিয়ে করেছো, উনি কিছুতেই মেনে নেবেন না। চিয়া বলে, দ্য অ্যাংরি ম্যানকে আমিও ভয় পাই, আর অন্য কারো কোনো ধার ধারি না। জয়ন্ত বলে, কিন্তু বাড়িতে তো শুধু মহারাজ একা নয়, সেখানে সুবিনয় কাকু আছে, কাকিমা আছে, সোমটিয়া আছে। চিয়া বলে, আমি ওদের কাউকে কেয়ার করি না, আমি শুধু হিম্যানের কথাই ভাবছি, কারণ আমি হিম্যানকে ভালোবাসি। আমি চাই না হিম্যান আমাকে ঘৃণা করুক। পূজা মাথায় হাত দেয়, এই মেয়েটাকে কি করে বোঝায়। এদিকে দেখানো হয় বাড়িতে ফিরে সোম প্রিয়াঙ্কা নার্ভাস হয়ে আছে। প্রিয়াঙ্কা বলে, বাড়িতে কি সবাইকে বলে দেব যে শিব চিয়াকে বিয়ে করেছে? সোমনাথ বলে, এই শোনা একদম নয়, এটা বললে মহারাজ আমাকেই মারবে। মহারাজ বলবে তুই কেন বিয়ে আটকাসনি। প্রিয়াঙ্কা বলে, বলবো, আমরা গিয়ে দেখি বিয়েটা হয়ে গেছে। সোমনাথ বলে, তখন তো আরো মারবে, বলবে তখন কেন বলিসনি। প্রিয়াঙ্কা বলে, ওইসব কিছুই হবে না। সোম বলে, যদি সুখে থাকতে ভূতে কিলাই তাহলে যাও। তখনই মহারাজা শুনতে পায়। মহারাজ বলে, কি সুখের কথা হচ্ছিল? সোমনাথ বলে, না মানে এমনি সুখের কথা বলছিলাম, আমাদের দুজনের সুখ আর কি। আমরা তো বিয়ে করেছি, বিয়ে করে কত সুখে আছি, কিন্তু অনেকে বিয়ে করলে সুখে থাকতে পারে না। এই যেমন তুই, পূজা, তোরা সুখে নেই। একে তো মহারাজ শিবকে খুঁজে পাচ্ছে না, এদিকে চিয়া, পূজা কেউই ফোন তুলছে না। মহারাজের মাথা আগে থেকেই গরম, আর এখন সোমটিয়ার এইসব কথা শুনে মটকা আরো গরম হয়ে যাচ্ছে। সোমনাথ বলে, আবার ধর চিয়া যদি জোর করে শিবকে বিয়ে করে, ওদের সংসারেও সুখ থাকবে না। মহারাজ বলে, না, এটা কখনোই হবে না। অরিন্দম চট্টরাজের মেয়ে কখনোই এই বাড়িতে বউ হয়ে আসবে না। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, আসবে নাকি, ও তো অলরেডি আসছে। তখনই দেখা যায় চিয়া শিবকে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। চিয়া বলে, হিম্যান, আমরা চলে এসেছি। মহারাজ তাকিয়ে দেখে বরকনের বেশে চিয়া শিব। চিয়া বলে, কি হিম্যান, তুমি আমাকে এই লোকে দেখে অবাক হয়ে গেছো তাই তো? আমি জানতাম তুমি অবাক হয়ে যাবে। এরপরে চিয়া সবাইকে বলে, আমি আমার স্টুপিড ফেইলরকে বিয়ে করেছি। স্টুপিড ফেইলর এখন আমার স্টুপিড হাজবেন্ড। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। পূর্ণিমার তো মাথা ঘুরে পূর্ণিমা পড়ে যায়। মহারাজ গিয়ে মা মা বলে জড়িয়ে ধরে, পূর্ণিমাকে শান্ত করতে চেষ্টা করে। পূর্ণিমার হুঁশ ফিরলেই মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজকে বলেছিল, তুই আমাকে মা বলে ডাকবি না। মহারাজও পূর্ণিমাকে বলেছিল, কখনো মা বলে ডাকবো না। কিন্তু আজ পূর্ণিমার অসুস্থতায় মহারাজই মা বলে ছুটে এসেছে। প্রিয়াঙ্কা বলে, মা আপনি ঠিক আছেন? পূর্ণিমা তখন উঠে দাঁড়ায়, মহারাজের দিকে তাকিয়ে বলে, বেঁচে আছি। সোমনাথ তখন পূর্ণিমাকে ওখান থেকে নিয়ে গিয়ে সোফায় বসায়। এদিকে চিয়া বলতে থাকে, আমি তো বলেছিলাম হিম্যান আমাকে কিছুতেই বাড়ি থেকে বের করে দেবে না। হিম্যান এই বিয়েটাকে মেনে নিতে বাধ্য, কারণ হিম্যান আমাকে ভালোবাসে। চিয়া নিজের মতন একা বকবক করেই যাচ্ছে, আর এদিকে পূজা বারবার চিয়াকে শান্ত করতে চেষ্টা করে, কারণ পূজা তো বুঝতে পারছে মহারাজ রেগে ফায়ার। চিয়া বলে, কি হিম্যান, তুমি আমার সাথে কথা বলছো না কেন? মহারাজ তখন শিবকে সপাটে চড় মারে। মহারাজ শিবকে বলে, তুই এইভাবে আমার বিশ্বাস ভেঙে দিলি? তুই শুধু আমার সাথে নয়, এই পরিবারের প্রত্যেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আর এই বিশ্বাসঘাতকতার শাস্তি তোকে পেতেই হবে। তুই একা নয়, চিয়া, এমনকি পূজাও এই বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে। আমি এই বিয়েটা মানি না। চিয়া বলে, হিম্যান, তুমি আমার স্টপিড বরকে মেরেছো, আমি কিচ্ছু বলিনি। আমাদের শাস্তি দিতে চেয়েছো, আমি সেটাও মাথা পেতে মেনে নিয়েছি। কিন্তু তুমি যদি বলো এই বিয়ে তুমি মানো না, সেটা আমি কিছুতেই সহ্য করব না। কারণ অগ্নি সাক্ষী রেখে 7 পাকে ঘুরে আমি বিয়ে করেছি, যাকে বলে প্রপার বিয়ে, বুঝতে পেরেছো? শিব বলে, মেজদা বিশ্বাস কর, এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। মহারাজ বলে, উপায় আছে। সোমনাথ বলে, এই বল না কি উপায়। মহারাজ বলে, তুই চিয়াকে তার বড়লোক বাবার কাছে দিয়ে আয়। তখনই সেখানে এসে চিয়ার বাবা অরিন্দম চট্টরাজ। অরিন্দম চট্টরাজ এসেই বলে, তুমি কোন প্রাসাদের মহারাজ হে যে তুমি বলবে আমার মেয়েকে চলে যেতে? আমার মেয়ে তখন চলে যাবে। আমার মেয়েকে আমি এই ভিখারি পরিবারে রাখবো না। শুরু হয়ে যায় হট্টগোল গন্ডগোল। চিয়ার বাবা মুখার্জি পরিবারের সবাইকে হাজতে পাঠানোর ভয় দেখায়, এমনকি সুবিনয়কে জেলে বসে ভিক্ষা করতে বলে। আর এই সব কিছু শুনে মহারাজে চটে যায়। মহারাজ তখন অরিন্দমকে মারতে তেড়ে গেলেই অরিন্দম সুবিনয়ের পিছনে লুকিয়ে পড়ে। অরিন্দম সুবিনয়কে বলে, আপনার ছেলেকে আটকান। তখনই চিয়া বলে, না, আটকাবে না। অরিন্দম বলে, চিয়া মামুনি, তুমি এটা কি বলছো? চিয়া বলে, কারণ তোমরা যেমন আমার মা বাবা, এই পরিবারের লোকজন আজ থেকে আমার আপন, তাই ওদের কোনো অপমান আমি সহ্য করব না।
তুমি কোনো বাজে কথা বলবে না। পূর্ণিমা বলে যত সব নাটক, জুতো মেরে গরুদান। মহারাজ বলে এইসব নাটকের কোনো প্রয়োজন নেই, তুমি তোমার বাবার সাথে ফিরে যাও। অরিন্দম বলে দেখেছো, কথা শোনো, এরা তোমাকে কি করে অপমান করছে আর তুমি এদেরকে আপন বলছো, চলো আমার সাথে ফিরে চলো। চিয়া বলে আমি কোথাও ফিরে যাব না, আমি এই বাড়িতেই থাকবো। অরিন্দম বলে না। মহারাজা বলেন না। অরিন্দম বলে এই তোমার আমার দুজনের কথাই মিলে গেছে, তার মানে শত্রু শত্রু আমরা বন্ধু হয়ে গেছি। মহারাজ বলে সেটা না হয় বুঝলাম, কিন্তু শত্রুকে? অরিন্দম চট্টরাজ বলে যারা আমাদের কথা শুনছে না তারাই আমাদের শত্রু, তোমার আদরের সোনার টুকরো ছোট ভাই আর আমার আদরের মেয়ে চিয়া। অরিন্দম চট্টরাজ চিয়াকে নিয়ে যেতে চায়, মহারাজ পূর্ণিমা তারাও চায় চিয়া তার বাবার সাথে চলে যাক, কিন্তু পূজা জানায় সে চিয়ার পক্ষে আছে। আর এটা শুনেই মহারাজ পূজাকে বলে ঘর শত্রু বিভীষণ। মহারাজ ওখান থেকে চলে যায়। আগামী এপিসোডে দেখানো হবে অরিন্দম চট্টরাজের অভিযোগের ওপর ভিত্তি করে শিবদের বাড়িতে পুলিশ আসে শিবকে অ্যারেস্ট করতে। পূজা জানায় চিয়া এখন আর চট্টরাজ নেই, চিয়া মুখার্জি। পূর্ণিমা বলে মহারাজ যেভাবে তোমার ওপরে রেগে গেল, এরপর তুমি কতদিন মুখার্জি থাকতে পারবে সেটাই দেখো। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।